ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত আর স্বাগত জানিয়ে আমরা আশা করছি বিএসসি পাশের উপর একটা ভিডিও আপলোড, আর এটা অবশ্যই ফিফথ সেমিস্টারের উপর ভিডিও আপলোড করছি। আর ফিফথ সেমিস্টারে ম্যাথমেটিক্সের যে সিলেবাস সেখানে আছে টাইপস অফ ম্যাট্রিসেস, আর আজ আমরা এই টাইপস অফ ম্যাট্রিসেস নিয়ে আলোচনা করব। এরপর আমরা ক্রমান্বয়ে এই সিলেবাসের উপর অর্থাৎ ফিফথ সেমিস্টারের যে সিলেবাস আছে তার উপর কিন্তু আমরা টোটাল বিষয়টা আলোচনা করব পরপর। তার জন্য অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো। তা আমরা আসছি মূল পর্বে। তা টাইপস অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে টাইপস গুলো পাবো তার মধ্যে মূল যে টাইপস, যে বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় আসছি। তা প্রথমে আসছি স্কয়ার ম্যাট্রিক্স। তা স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে? A matrix A is called a square matrix if number of rows is equal to number of column। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে অবশ্যই সেটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ অর্ডার হবে বর্গ। অর্থাৎ আরো এক্সাম্পল নিয়ে যদি আমরা বোঝাতে চাই তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। মনে করো এ সমান ফার্স্ট 1 2 3, সেকেন্ড 4 5 6, থার্ড 7 8 9। তাহলে এখানে দেখো একটা দুটো তিনটে রো, একটা দুটো তিনটে কলাম, তাহলে রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, অর্থাৎ অর্ডার হচ্ছে 3/3। তাহলে এই যে ম্যাট্রিক্সের এক্সাম্পল নিলাম এটা অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স। এরপর আসবো আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। তা rectangular matrix. A matrix capital A is called a rectangular matrix if the number of rows is not equal to the number of columns। অর্থাৎ সহজ কথায় কোন ম্যাট্রিক্সে রো সংখ্যা এবং কলাম সংখ্যা যদি অসমান হয় বা আলাদা হয় তাহলে সেই ম্যাট্রিক্স হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। এক্সাম্পল, যদি আমরা পি সমান হয়তো লিখি এ বি সি এক্স ওয়াই জেড, তাহলে এখানে দেখো রো একটা দুটো তাহলে 2, আর কলাম 1 2 3 তাহলে 2/3। তাহলে এখানে রো সংখ্যা এবং কলাম সংখ্যা আলাদা অর্থাৎ ভিন্ন, অর্থাৎ এটা একটি আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আসবো খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন নিয়ে, সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স তা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কি হবে? এ ম্যাট্রিক্স অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এ স্কয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ স্কয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ is called diagonal matrix if each element of diagonal are non-zero but the other elements are zero is called a diagonal matrix। অর্থাৎ সহজ কথায় যে বর্গ ম্যাট্রিক্সের ডায়াগোনালের এলিমেন্ট গুলো নন জিরো কিন্তু বাকি সব এলিমেন্ট হচ্ছে জিরো, তাকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। তা ক্যাপিটাল এক্স সমান সাপোজ 5 0 0 0 7 0 0 0 10। তাহলে এখানে দেখো এই ডায়াগোনালের এলিমেন্ট গুলো সব নন জিরো কিন্তু বাকি সব হচ্ছে জিরো। তাহলে এই যে ম্যাট্রিক্সের এক্সাম্পল এটা অবশ্যই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তা এই যে ডেফিনেশন এটা কিন্তু তোমাদের কাজে লাগবে, কারণ দেখবে পাস কোর্সে ম্যাক্সিমাম ইয়ারে দেখা যাচ্ছে একটা দুটো কি তিনটে ম্যাট্রিক্স দিয়ে দেয়, তাদেরকে গুণ করে দেখাতে বলে যে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স।
তাহলে গুণ করলে যদি এইরকম একটা ফর্ম আমরা পাই, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমরা নন জিরো যদি পাই আর আদার এলিমেন্ট যদি জিরো পাই, তাহলে আমরা বলবো যে ওই যে গুণফল বা প্রোডাক্টের যে মান সেটা অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর আসবো আরো একটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? ডায়াগোনাল ম্যাট্রিক্সে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি সেম হয়, তাহলে a diagonal matrix is called a scalar matrix if diagonal elements are same. A diagonal matrix is called a scalar matrix if diagonal elements are same. Example, capital B সমান A0 0 0 A0 0 0 A। তাহলে এখানে A অর্থাৎ এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব দেখো সেম, অর্থাৎ এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এরপর আসবো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? তা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে স্কেলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1, যে স্কেলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলোর প্রত্যেকটি এলিমেন্ট 1, তাহলে a scalar matrix is called a unit matrix or identity matrix if each element of diagonals are হচ্ছে 1। তাহলে আবারও বলছি, যে স্কেলার ম্যাট্রিক্সের কর্ণের প্রত্যেকটা এলিমেন্ট 1, সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল আই বা আইএন দ্বারা কিন্তু ডিনোট করা হয়, বা I2 I3 দ্বারা কিন্তু ডিনোট করা হয়। আই হচ্ছে ইন জেনারেল সেটা I2 I3 IN যে কোনোটাই হতে পারে। IN বলতে n বাই nth অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স, I2 বলতে 2 বাই 2 অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স, I3 হচ্ছে 3 বাই 3 অর্ডারের একটি ইউনিট ম্যাট্রিক্স। তাহলে I2 যদি আমরা লিখি, সেখানে আমরা কি পাবো? 1 0 0 1। এই হচ্ছে আমাদের 2 বাই 2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে I2। এই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর যাব আমরা সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। A square matrix capital A square matrix capital A is called singular if det A equal to 0। অর্থাৎ সহজ কথায় একটা বর্গ ম্যাট্রিক্স ক্যাপিটাল A, এবার তার ডেট ভ্যালু যদি 0 হয়, তাহলে A বর্গ ম্যাট্রিক্সটা অবশ্যই একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর A square matrix capital A is called non-singular matrix if det A not equal to 0। অর্থাৎ সহজ কথায় কোন বর্গ ম্যাট্রিক্সের ডেট ভ্যালু যদি 0 হয় তাহলে সিঙ্গুলার, আর যদি অশূন্য হয় তাহলে সেটা অবশ্যই কি হবে? নন সিঙ্গুলার। এরপর হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। A matrix capital A, if we obtained a matrix from capital A whose rows transfer to corresponding column by interchanging rows corresponding to column, then this matrix is called the transpose of A। অর্থাৎ সহজ কথায় এ একটা বর্গ বা এনি ম্যাট্রিক্স, এ একটা যে কোনো ম্যাট্রিক্স। এবার এ ম্যাট্রিক্স থেকে যদি আমরা এমন একটা ম্যাট্রিক্স গঠন করতে পারি যে ম্যাট্রিক্সের পদগুলো এ ম্যাট্রিক্সের রো গুলোকে কলামে ট্রান্সফার করলে বা ইন্টারচেঞ্জ করলে
যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সের রো গুলো কলামে ট্রান্সফার করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স। সেটাকে a to the power t, a to the power small t, a ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আবারও বলছি, এ একটা ম্যাট্রিক্স, এবার এ ম্যাট্রিক্সের রো গুলোকে যদি আমরা কলামে ট্রান্সপোজ চেঞ্জ করে দিই, ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ, সেটাকে এ টি, এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি, এ টু দি পাওয়ার স্মল টি বা এ ড্যাশ দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়। তাহলে আমরা যদি জাস্ট একটা এক্সাম্পলের হিসাবে বোঝাতে চাই, এ সমান মনে করো এ আই জে, অফ অর্ডার হচ্ছে এম বাই এন, তাহলে এ ট্রান্সপোজ সমান, তাহলে আমরা কি পাবো, তাহলে রো গুলো কলামে চলে যাচ্ছে, তাহলে এ জে আই, আর অর্ডারটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে অর্থাৎ কি রো গুলো কলামে আর কলাম গুলো রোতে, তাহলে এ জে আই অফ অর্ডার হচ্ছে এন বাই এম। এই হচ্ছে আমাদের ট্রান্সপোজ। এরপর হচ্ছে সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কি, একটা স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এবার যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়, এ একটা বর্গ ম্যাট্রিক্স, এবার এ ট্রান্সপোজ করলে যদি এ হয়, অর্থাৎ এ টি সমান যদি এ হয়, তাহলে এ হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, এ হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এ একটা বর্গ ম্যাট্রিক্স, যদি এ ট্রান্সপোজ সমান হচ্ছে মাইনাস এ হয়, তাহলে এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এক্সাম্পল, এ সমান এ এইচ জি, এইচ জি বি এফ এফ সি, একে ট্রান্সপোজ করো বলে দেখবে এইটাই চলে আসবে, অর্থাৎ এই রোটা কলামে নিয়ে আসো, কলামটা রোতে নিয়ে যাও, অবশ্যই কিন্তু মাথায় রাখবে ফার্স্ট রোটা ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো কিন্তু থার্ড কলামে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এটা করলে দেখবে একই আসবে, অর্থাৎ এটি সমান এ আসবে, অর্থাৎ এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ যদি আমরা এক্সাম্পল নিই, দেখবে এ সমান, যদি তোমরা এটা নেবে 0 এ বি মাইনাস এ মাইনাস বি 0 সি মাইনাস সি 0, এটাকে ট্রান্সপোজ করবে, ট্রান্সপোজ করার পর মাইনাস কমন নেবে, কমন নিলে দেখবে এটি সমান মাইনাসে চলে আসবে, অর্থাৎ এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স। এরপর অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স অথবা লম্ব ম্যাট্রিক্স। If A is a square matrix, then A is called a orthogonal matrix if A AT সমান ATA সমান ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এ একটা বর্গ ম্যাট্রিক্স, এবার যদি এ এটি সমান এটিএ সমান আই হয় বা ইউনিট ম্যাট্রিক্স হয়, তাহলে এ কে বলা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। এরপর হচ্ছে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স কি? আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে a matrix capital A matrix capital A is called a idempotent if A square সমান A, then A is called idempotent. তাহলে কি A matrix capital A is called a idempotent if A square সমান A। তাহলে সহজ কথায় A square সমান যদি A প্রমাণ করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এরপর নীলপটেন্ট ম্যাট্রিক্স। নীলপটেন্ট ম্যাট্রিক্স, a matrix capital A is called a nilpotent if a to the power k সমান 0 বা O, where k is a positive integer,
where k is a positive integer। এরপর একটি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স। If the elements of the matrices are complex numbers, then the matrix is called complex matrix। অর্থাৎ সহজ কথায় যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্ট একটা জটিল রাশি, সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স বা জটিল বা কাল্পনিক ম্যাট্রিক্স। কারণ আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি, যে এক্সাম্পল গুলো নিয়েছি, সবই কিন্তু রিয়েল ম্যাট্রিক্স। কারণ ওখানে দেখো এলিমেন্ট গুলো সব রিয়েল নাম্বার, আর এখানে বলা হচ্ছে কি যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট জটিল রাশি, সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স। তা মাথায় রাখবে, এটা তোমাদের বোঝার জন্য আমি একটু জানিয়ে রাখি। মাথায় রাখবে, এ যদি একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স হয়, তাহলে এ কে অবশ্যই সি প্লাস আই ডি এই আকারে প্রকাশ করা যাবে, যেখানে সি এবং ডি হচ্ছে রিয়েল ম্যাট্রিক্স। অর্থাৎ একটা রিয়েল ম্যাট্রিক্স প্লাস আই ইন্টু আর একটা রিয়েল ম্যাট্রিক্স, এই আকারে আমরা প্রকাশ করতে পারবো তাকে, যে কোনো কমপ্লেক্স ম্যাট্রিক্সকে। এরপর আসবো আমরা হার্মেশিয়ান অ্যান্ড স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। হার্মেশিয়ান অ্যান্ড স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। হার্মেশিয়ান তাহলে হার্মেশিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স কি? A complex matrix capital A complex matrix capital A is called a Hermitian matrix if a to the power 0 সমান a to the power O বা a to the power 0 সমান a। এখানে a to the power O means a ট্রান্সপোজ তার কনজুগেট, A ট্রান্সপোজ তার কনজুগেট বা A কনজুগেট তার ট্রান্সপোজ, একই কথা। তাহলে A টু দি পাওয়ার O এর ডেফিনেশনটা কিন্তু A ট্রান্সপোজ তার কনজুগেট। তাহলে A টু দি পাওয়ার O সমান যদি A হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের হার্মেশিয়ান ম্যাট্রিক্স। আর A একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, তার অর্ডার হচ্ছে n, আগেরটাও কিন্তু অবশ্যই অর্ডার n হতে হবে বা তার স্কয়ার হতে হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স, সেটা অবশ্যই কমপ্লেক্স ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে n, বা স্কয়ার ম্যাট্রিক্স আর অর্ডার হচ্ছে n। সেক্ষেত্রে a টু দি পাওয়ার o সমান যদি মাইনাস a হয়, যেখানে a টু দি পাওয়ার o কিন্তু এটা, অর্থাৎ a টু দি পাওয়ার o সমান হচ্ছে a ট্রান্সপোজ তার কনজুগেট, তাহলে যদি হয় তাহলে বলা হচ্ছে এটা অবশ্যই স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এরপর লাস্ট ডেফিনেশন ইউনিটারি ম্যাট্রিক্স। তা ইউনিটারি ম্যাট্রিক্স কাকে বলে? ইউনিটারি ম্যাট্রিক্স বলা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স এ কমপ্লেক্স ম্যাট্রিক্স এ ও একটা স্কয়ার, অবশ্যই এ স্কয়ার কমপ্লেক্স ম্যাট্রিক্স ক্যাপিটাল এ যার অর্ডার হচ্ছে n। এবার যদি a টু দি পাওয়ার o ইনটু a সমান a ইনটু a টু দি পাওয়ার o সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অর্থাৎ i হয়, তাহলে a কে বলা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স, আর a টু দি পাওয়ার o সমান হচ্ছে a ট্রান্সপোজ তার কনজুগেট। এই হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের যে ম্যাট্রিক্স তার আলোচনা। এর পরবর্তী ভিডিওয় আমরা প্রথমে বলেছি আমরা এই সেমিস্টারের উপর যে সিলেবাসে আরো যে টপিকগুলো আছে তা নিয়ে হাজির হব। অবশ্যই পরেরটা আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স নিয়ে হাজির হব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায়
অবশ্যই অবশ্যই তোমরা থাকবে, এটা আমরা আশা রাখি। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।